চীনের নেতৃত্বে গড়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন বৈশ্বিক জোট, আর সেই জোটে এবার যুক্ত হবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রশ্ন হলো, নতুন এই পদক্ষেপের লক্ষ্য কি? কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে প্রতিযোগিতা যখন আরও তীব্র হচ্ছে, ঠিক তখনই নতুন একটি আন্তর্জাতিক উদ্যোগ সামনে এনেছে চীন। এর নাম ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন, সংক্ষেপে যাকে ওয়াইকো বলা হয়। জানা গেছে বাংলাদেশ এই সংস্থার প্রাথমিক পর্যবেক্ষক বা অবজারভার সদস্য হিসেবে যোগ দেবার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার 1 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এবার আসা যাক ওয়াইকো সম্পর্কে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সাংহাই ভিত্তিক এই আন্তঃসরকারি সংস্থাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গত 16 জুলাই। তবে এই জোটের উদ্দেশ্য শুধু প্রযুক্তির উন্নয়ন নয়, ওয়াইকোর লক্ষ্য হলো উদ্ভাবনের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করা, বিশ্বব্যাপী ডিজিটাল বিভাজন কমানো এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে এগিয়ে নেওয়া, আর এআই প্রযুক্তির বিকাশে উন্মুক্ত, ন্যায্য এবং বৈষম্যমূলক পরিবেশ গড়ে তোলা। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য সামনে এসেছে। নতুন ও বিকশিত এই প্রযুক্তি যেন মানুষের নিরাপদ ও উপকারী হয়, সে উদ্দেশ্যে এআই সংক্রান্ত প্রবিধান বা বিধিমালা আরও এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দিচ্ছে ওয়াইকো। এই জোটের সঙ্গে ইতোমধ্যেই যুক্ত হয়েছে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ। প্রতিষ্ঠানকালীন সদস্য হিসেবে ওয়াইকোতে যোগ দিচ্ছে 29টি দেশ। এর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, রাশিয়া এবং পাকিস্তানের মতো গ্লোবাল সাউথের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। এআই প্রযুক্তিকে কেন্দ্র করে আন্তর্জাতিক সহযোগিতার নতুন অধ্যায়ে বাংলাদেশ পর্যবেক্ষক হিসেবে যুক্ত হবার সিদ্ধান্ত নিয়েছে। এখন নজর থাকবে ভবিষ্যতে এই অংশগ্রহণ দেশের জন্য কী ধরনের নতুন সুযোগ আর সম্ভাবনার পথ তৈরি করে।